Welcome to A Pinch of Taste. আজ আমি নিয়ে এসেছি সুন্দর একটা রেসিপি, যাকে বলি আমরা লোটে মাছের তেল ঝাল। তো সেই লোটে মাছের তেল ঝাল বানাতে গিয়ে আমাকে নিতে হয়েছে এখানে দুটো বেগুন। আর আমি দুটো বেগুন এখানে সুন্দর পাতলা করে কেটে নিয়েছি। আর লোটে মাছ এখানে আধা কেজি লোটে মাছ আছে, যেটাকে আমি দু টুকরো করে কেটে রেখেছি। এখন আমি এই লোটে মাছটাকে মেরিনেট করব। লোটে মাছটাকে মেরিনেট করার জন্য আমি এখানে মাঝারি সাইজের পেঁয়াজ আমি গ্রেট করে রেখেছি। এখানে 4 কোয়া রসুন আমি গ্রেট করে নিয়েছি। এখানে কাঁচা লঙ্কা কুচো করে রেখেছি, 4টে কাঁচা লঙ্কা আছে এখানে কুচো করে রেখেছি, আর কিছু ধনে পাতা রেখেছি। প্রথমে নিয়ে নিচ্ছি পেঁয়াজ। তো আমি এখানে নিয়ে নেব, এখানে আমি নিয়ে নেব 3 চামচ পেঁয়াজ। এই রসুনটা আমি পুরোটাই দিয়ে দেব। দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচো, আর দিয়ে দিচ্ছি ধনে পাতা। এর সাথে আমি দেব 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আধা চামচ জিরে গুঁড়ো, আধা চামচ হলুদ গুঁড়ো, কিছুটা সর্ষের তেল, আর দিয়ে দেব স্বাদ মতো নুন। আমি এটাকে ভালো করে মেরিনেট করে নেব। এটাকে মেরিনেট করে আমি 10 মিনিট ঢেকে রেখে দেব। যতক্ষণে মাছটা মেরিনেট হচ্ছে, আমি আগে বেগুনগুলোকে ভেজে ভালো করে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব, ভেজে উঠিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম একটু নুন আর একটু হলুদ গুঁড়ো। আমার বেগুনটা মোটামুটি লাল হয়ে গেছে। তবে এখানে একটা কথা বলে রাখি, যারা বেগুন খেতে ভালোবাসেন না তারা বেগুন ছাড়াও এই রেসিপিটা রান্না করতে পারেন, ওতেও আপনারা সেই একই স্বাদ পাবেন। কিন্তু বেগুন দিলে একটু মনে হয় দেখতেও ভালো হয়, খেতেও ভালো লাগে। আমি বেগুনটা উঠিয়ে নিচ্ছি। আমি মাছটাকে এখন ছেড়ে দিচ্ছি। নাড়াচাড়া করবো না, কারণ খুব বেশি নাড়াচাড়া করলে মাছটা ভেঙে যেতে পারে। তাই 1-2 বার একটু উল্টে পাল্টে নেব। একবার একটু উল্টে দিচ্ছি, খুব আস্তে উল্টাতে হবে। এইভাবে কিছুক্ষণ রেখে দেব। এখন এই প্লেটটা ধুয়ে, যেটাতে আমি মেরিনেট করেছিলাম, সেই প্লেটটা ধুয়ে আমি একটুখানি জল দিয়ে দিচ্ছি। এটাতে বেশি জল দেওয়া যাবে না, খুব বেশি জল দিলে মাছটা ভেঙে যাবে উঠাবার সময়। এখন আমি আমার গ্যাসের স্টিমটা মিডিয়ামে রেখে দেব। রেখে দিয়ে আস্তে আস্তে মাছটাকে হতে দেব। আমি ঢাকা দিয়ে আর 2-3 মিনিট রান্না করব। লোটে মাছের তেল ঝাল মোটামুটি রেডি হয়ে গেছে, শুধু বেগুনটা মিলিয়ে দিলেই হয়ে যাবে। এখন আমি বেগুনটা দিয়ে দিচ্ছি, যেটা ভেজে উঠিয়ে রেখেছিলাম। এখন
জাস্ট 2 মিনিটের জন্য এটাকে ঢেকে দেব, কারণ আমি বেগুনটাকে অলরেডি ভালো করে ভেজে উঠিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমার লোটে মাছের তেল ঝাল। এখন আমি এটাকে আস্তে করে ঢেলে নেব। যদি আমার এই ছোট্ট রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।